উপর দুরূদ ও সালাম পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শাআনুহু আমাকে আপনাকে এই জুমার নামাজে এই প্রচন্ড তাপদাহের মধ্য থেকে, এই খরা তাপের মধ্যে, তাপ প্রবাহের ভিতর দিয়ে, এই এলাকার মধ্য থেকে যাদেরকে আল্লাহ পছন্দ করছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে এই মসজিদে আনছেন। এই জন্য আমি আপনি শুকরিয়া করব আলহামদুলিল্লাহ। কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে যত দাওয়াতি কাজ হয়েছে, যত নবীওয়ালা কাজ হয়েছে, যত আউলিয়া কেরামের কাজ হয়েছে, সমস্ত নবীওয়ালা কাজ, আউলিয়া কেরামের কাজ এরা ধৈর্যের সহিত করছেন এবং এর জন্য অনেক বিপদের সম্মুখীন তারা হয়েছেন। আপনারা জেনে থাকবেন, মানুষ যখন কোনো সৎ কাজ করার উদ্দেশ্য নিয়ে, নিয়ত নিয়ে কোনো কাজ করতে যায়, সেই কাজের মধ্যে সর্বপ্রথম শয়তান ওর মাঝখানে এসে দাঁড়ায় যায় এবং ওই কাজটা যেন সঠিকভাবে না হয় এই জন্য মানুষের মধ্যে ফেকরা, মানুষের মধ্যে বিপদ এবং মানুষকে কিছু রকমের চক্ষু ছানাবড়া করে এমন অবস্থা তৈরি করে দেয় যে ওই মানুষ তার মানুষত্বর মধ্যে থাকে না, সে অন্য দলের অংশীদারিত্ব হয়ে যায়। এইরকম অবস্থায় শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। যেমন কারবালার প্রান্তরে যারা শাহাদাতের শরাব পান করতেন, নবীর ওয়ারিস, নবীর দৌহিত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জেনে থাকবেন। এখানে যুদ্ধের কোনো দরকার ছিল না, এখানে ফিতনার কোনো দরকার ছিল না, এখানে বিভেদের কোনো দরকার ছিল না। একটাই মাত্র দায়িত্ব ছিল, সেটা ছিল আল্লাহর একত্ববাদ ঘোষণা করা এবং ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা করা। এর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার ছোট্ট শিশু পুত্র আলী আসগার, ওয়াজিদ এবং বাইজিদ, এই তিনজন শিশুকে তীরের নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু তাদের নিজের কোনো স্বার্থ ছিল না। খেলাফতের রাশিদিনদের তাদের খেলাফত অর্জন করতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে, এরকম কোনো কিছু ছিল না। কিন্তু এইরকম একটা কারবালার প্রান্তরে রসুলের দৌহিত্রের উপরে আঘাত করা হবে, এটা কত বড় একটা নিগৃহীত কাজ। এটা কিন্তু যারা করছে তারা কিন্তু পরবর্তীতে বুঝতে পারছে আমরা কি করছি, কিন্তু যখন করছে তারা শয়তানের মোহে পড়ে, তাদের যারা অনুসারী ছিল তাদের প্রবঞ্চনায় পড়ে এরকম একটা সংগঠন সংগঠিত করছে, এরকম একটা দুর্ঘটনা। তো আমাদের জগতে আমরা অনেকে আছি যে আমরা কি করতে যাচ্ছি এটা জানি না, কিন্তু আল্লাহর সাথে একটা ফেসাদের মধ্যে মুসলমান ভাইদের মধ্যে একটা ফেকরা তৈরি করার জন্য আমরা নিজেরা করছি। হয়তো আমার অজান্তে হচ্ছে, হয়তো আমার বিবেকের তাড়নায় করতে পারতেছি না, শয়তানের অসহায় করতেছি। আপনারা জেনে থাকবেন যে শিশু বাচ্চারা, বাড়ির প্রতিবেশী যারা থাকে, পাশে যারা বসবাস করে, শিশু বাচ্চারা কোনো একটা সাধারণ ঠুনকো একটা বিষয় নিয়ে মারামারি করে। যখনই একটা শিশু কাঁদতে থাকে, মা যখন দেখে যে আমার শিশুটাকে কেউ মারছে, আগায় গিয়ে বলে, যে শিশুটা আঘাত করে তাকে গিয়ে বলে, তুই আমার ছেলেকে মারলি কেন? এই নিয়ে দেখা যায় বড়দের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। পরবর্তীতে ঝগড়া বড়রা করতেই আছে, মাঝখান দিয়ে পিছনে টাকা দেখবেন ওই শিশুদের ঠিকই তারা খেলাধুলো করতেছে। কিন্তু মাঝখান থেকে যারা বড়রা, যারা বিবেকবান, তাদের মধ্যে কিন্তু একটা অন্তঃকন্দল তৈরি হয়ে যায়, মনের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে যায়। এই যে অন্তঃকন্দল তৈরি হয়, নিজেদের মধ্যে ফিতনা তৈরি করা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আয়াতটা অনেক কঠিন আয়াত, শব্দের অর্থটা অনেক ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যে আকাশের উপর থেকে এবং জমিনের ভিতর থেকে যত প্রকারের ফাসাদ তোমাদের মধ্যে আছে, ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ যেভাবে তোমাদের উপর নাজিল করেন, যেগুলো আসে, বিমা কাসাবাত আইদিন নাস, সব তোমার মানুষের হাতের কামাই। যত অপরাধ আমরা করি, এই সবকিছু আমাদের যত আযাব গজব আসে, আসমানি বালা হইতে পারে, জমিনি বালা হইতে পারে, এই সমস্ত বালা মুসিবত যে আল্লাহ আমাদেরকে দেয়, এই যে প্রচন্ড তাপদাহে, কোনো বৃষ্টি নাই, খরতাপে মানুষের প্রাণ প্রায় অষ্টাগত, পশু প্রাণী থেকে শুরু করে সবারই কিন্তু এখন পানির দরকার, সবারই দরকার আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। কিন্তু বৃষ্টিটা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে চাইলে আগুনের বৃষ্টি দিতে পারেন, আল্লাহ যদি চান বরফের বৃষ্টি দিতে পারেন, আল্লাহ যদি চান শিলা বৃষ্টি দিতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, হে রব্বে কারীম, তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও, যেটা আমাদের জন্য ক্ষতির কোনো কারণ নাই। আল্লাহ যদি চায়, এখন যদি আকাশ থেকে যদি শিলা বৃষ্টি হয়, যে বৃষ্টির মধ্যে আগে শিলা পড়তো, ছোট ছোট টুকরা টুকরা শিল, বরফ পড়তো, এইরকম শিলা বৃষ্টি দেয়, যদি যারা পাট লাগাইছেন, যারা এখন তিল লাগাইছেন, তিসি লাগাইছেন, এই বৃষ্টি হলে পরে এই ক্ষেত গুলার কি অবস্থা হবে যদি আল্লাহ বরফের বৃষ্টি দেয়? এই জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যে আল্লাহ, তুমি যেহেতু কোরআনে বলে দিছো যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যত প্রকারের আযাব গজব, যত প্রকারের বালা মুসিবত আসে, সবই আল্লাহ আমাদের হাতের কামাই, সবই মানুষের হাতের কামাই। এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন, এটা আমার আপনার কথা না, এটা কোরআনের কথা।
আল্লাহ যদি আমরা কামাই করে থাকি আমাদের ইমানি দুর্বলতার কারণে, আমাদের আমল আখলাকের কারণে, আমাদের বেয়াদবির কারণে, আল্লাহ তোমার হুকুম না মানার কারণে, আমি তোমার মতো নাফরমান হওয়ার কারণে, আমি তোমার নাফরমানি করার কারণে যদি আল্লাহ তুমি কষ্ট দিয়ে থাকো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যে যেখান থেকে যাই, গত জুমায় আলোচনা হয়েছিল, আপনারা জেনে থাকবেন যে মুসা আলাইহিস সালামের সময় যখন এরকম ইস্তেসকার নামাজ উনি আদায় করতেছিলেন, তো ওইখানে যারা নামাজে রত ছিলেন, যারা নামাজ পড়তেছিলেন, মুসা আলাইহিস সালাম আহ্বান করলেন যে কারা আসো আমার উম্মতের অনুসারী, যারা আমাকে মানো। আমাদের মহল্লায় বা আমাদের এলাকায় বা আমাদের জেলায় আমরা দেখি অনেক রকমের মানুষ আছে, বিভিন্ন তরিকাপন্থী মানুষ আছে। কেউ আছে মেদিনীপুরের তরিকায়, কেউ আছে ফুরফুরা শরীফের তরিকায়, কেউ আছে আটরশির তরিকায়, কেউ আছে মানিকগঞ্জের তরিকা, মানে তরিকা আলা আমরা অনেকে আছি তরিকাপন্থী। সবাই কিন্তু এক আল্লাহর হুকুম আহকাম মানি, কিন্তু আমরা নিজেরা তরিকা ভিন্ন হিসেবে আছি, সবারই ইবাদত কিন্তু এক আল্লাহ। তো ওইভাবে মুসা আলাইহিস সালাম তখন সবাইকে ডাক দিলেন যে তোমরা যে যেখানেই থাকো না কেন, উম্মতে মুসা যারা আছো, আমার অনুসারী যারা আছো, তারা আসো, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, ইস্তিসকার নামাজ পড়বো। তখন মুসা আলাইহিস সালামের এই ডাকে আহ্বান করে লোক আসছিল 70,000। আমাদের একজনের ডাকে কিন্তু 70,000 মানুষ আসা সম্ভব না। 70,000 উম্মতে মুসা অনুসারী আসছিল। এই 70,000 মানুষ নিয়ে যখন মুসা আলাইহিস সালাম নামাজের জন্য দাঁড়াইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার দোয়া কবুল হয়নি। ফেরেশতা এসে বলে দিলেন, কেন আল্লাহ এত মানুষ নিয়ে 70,000 মানুষের দোয়া তোমার কবুল হলো না? এত মানুষ আহাজারি করতেছে, আল্লাহ তুমি কি কারো দোয়া কবুল করবা না? বলে যে সবার দোয়াই কবুল করতাম, কিন্তু তোমাদের মধ্যে একজন মানুষ আছে যার দোয়া জন্য আমি বৃষ্টি দিচ্ছি না, যার জন্য আমার বৃষ্টি দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারাপ লাগতেছে। তো বললো কে সে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমাদের মধ্যে এমন একজন লোক আছে যে 40 বছর যাবত আমার নাফরমানি করতেছে, আমার হুকুম আহকাম মানে না, আমার কথা শোনে না, সে 40 বছর ওর গোলামি করে যাইতেছে, তো ওর কারণে আমি বৃষ্টি দিব না। তখন মুসা আলাইহিস সালাম জোরে হুঙ্কার করে বললেন, এর মধ্যে থেকে, এই 70,000 মানুষের মধ্যে থেকে কে আছো তোমরা? তোমাদের মধ্যে থেকে কে আছেন যিনি আল্লাহর নাফরমানি 40 বছর ধরে করতেছেন, আল্লাহ তার জন্য বৃষ্টি দিচ্ছেন, আপনি আমাদের থেকে বের হয়ে যান। ওই লোক মুখের সামনে, চোখের সামনে দুটো হাত দিয়ে মুখ আটকায় ধরে নিচের দিকে আকাশের দিকে তাকায়, 2 হাত মুখের সামনে দিয়ে মাটির দিকে তাকায় বলতেছেন, হে রব্বে কারীম, এতগুলা মানুষের সামনে আমি মুখ কি করে দেখাবো? হে রব্বে কারীম, 40 বছর আমি তোমার হুকুম আহকাম মানি নাই, তোমার নাফরমানি করছি, এই 40 বছর তুমি কাউকে বলো নাই, কিন্তু আজকের দিনে তুমি যদি বলো, তাহলে আল্লাহ এই 40 বছর আগে কেন তুমি বললে না? আর যদি বা আল্লাহ তুমি আমার জন্য এই কাজ করে থাকো, না দিয়ে থাকো, এই 40 বছর তুমি বলো নাই, আল্লাহ তুমি আজকেও বললো না, আমাকে এত মানুষের মধ্যে অপমানিত করো না। 40 বছর যেহেতু তুমি অপমান করো নাই, আল্লাহ আজকেও তুমি অপমান করো না, আমি তওবা করলাম, আজকে থেকে আমি আর তোমার নাফরমানি করবো না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিয়ে দিচ্ছেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি লোক বাইর করে দিলাম না, লোক খুঁজে পাইলাম না, আল্লাহ এমন কোন লোকের জন্য তুমি দিলা, বৃষ্টি দিলা না, আবার এখনই বৃষ্টি দিয়ে, কেবল বললা বৃষ্টি দিবা না, আবার এখনই তুমি বৃষ্টি দিয়ে দিলা, তোমার এই কারামতি তো আমি আল্লাহ বুঝলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা, যার জন্য আমি বৃষ্টি দেই নাই, আবার এখন যে বৃষ্টি আমি দিলাম, তার জন্যই আমি এখন বৃষ্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাইলে যে আল্লাহ যার জন্য বৃষ্টি দিতে চান নাই বা পারেন নাই বা বৃষ্টি দেন নাই, সেই আল্লাহ আবার তার জন্য বৃষ্টি দিচ্ছেন, তাহলে সেই রাহমাতুল লিল আলামিন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু, আল্লাহ কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে আমি তোমাদের, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, হে বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় তোমাদের উপর রহমত দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যারা আছি, আমাদের মধ্যে এমন কেউ নাই যারা আমরা 40 বছর আল্লাহর নাফরমানি করি। এমনও আছে যে সপ্তাহে কিন্তু জুমার নামাজ পড়তে আসি, সারা ওয়াক্ত নাই করি, সপ্তাহে আর নামাজ নাই করি, জুমায় তো পড়তে আসি, 40 বছর তো নাফরমানি করিনি, এমন লোকটা আমাদের মধ্যে নাই। আল্লাহ যদি 40 বছরের নাফরমানিকে মাফ করে দিতে পারে, আমাদের বিশ্বাস সেই আল্লাহর রহমতে আর কমে নাই, সে আল্লাহ চাইলে আমাদেরকে রহমত আবারও দিতে পারেন। এই জন্য আসুন সম্মানিত উপস্থিতি, আমাদের এই এলাকায় আমরা যারা বসবাস করি, আমরা যারা একত্রিত হতে আছি, সবাই আমরা মুসলমান, সবাই নিজেকে ইসলামের দীক্ষিত বলে মনে করি, দাবি করি। এই ইসলামের দায়িত্ব হিসেবে আমি নবীর উম্মত, আল্লাহর বান্দা হিসেবে যদি হয়ে থাকি, তাহলে আসুন আমরা সবাই একই পতাকা চলে আসি, ওই আল্লাহর রহমত কামনা করি, যেই আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিয়ে এই ছোট কালের থেকে শুরু করে এখন পর্যন্ত জীবিত রাখছেন। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের গর্ভের ভিতরে, অন্ধকারের ভিতরে মারেন নাই,
যেখানে কোনো অক্সিজেন নাই, যেখানে কোনো আলো বাতাসের ব্যবস্থা নাই, ওই মায়ের গর্ভের ভিতরে যে আল্লাহ আমাকে আপনাকে মাইরে ফেলেন নাই, অন্ধকারের ভিতরে রেখে, যেখানে বাতাসের ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই, ওই মায়ের গর্ভে রেখে যদি আল্লাহ বাঁচায় রাখতে পারে, এই দুনিয়ার আলো বাতাস দিয়ে যে আল্লাহ আমাকে আপনাকে মারবে, এরকম বিশ্বাস যদি আমরা রাখি, তাহলে আমরাও কিন্তু সেই নাফরমানের দলে চলে আসবো। এই জন্য আসুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন অনুযায়ী আমার আপনার জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন, এবং এই কাজটাও যেন আল্লাহ আমাকে আপনাকে করেন যে আমার দ্বারা মানবতার জন্য কোনো উপকার আসে, আমার দ্বারা যেন মানবতা উপকৃত হয়, মানবতা যেন আমার দ্বারা কল্যাণের দিকে আসে। আমি এমন একটা কাজ করে যাবো, আমি এমন একটা জিনিস রেখে যাবো, যেই জিনিস দ্বারা মানুষ আমাকে স্মরণ করবে। দুনিয়াতে যত নবী আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ আসছে, তারা চলে গেছে, অথচ তাদের কর্মগুলো এখন রয়ে গেছে।